গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো আজকে সোমবার, এই 8:30টার মতন বাজে। তো এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সকালে উঠে দেখো বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, দিয়ে ফুল গাছে জল দিচ্ছি। আর এই গাঁদা ফুলটা দেখো বেশ বড় হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। দুদিন যেহেতু ছিলাম না, গাছে জল দেওয়াও হয়নি, তাই জন্য গাঁদা, যে হলুদ গাঁদা গাছটা একটু কিরকম পাতাগুলো হয়ে গেছে। তো ওই জন্য আগে জল দিচ্ছি যাতে ঠিকঠাক হয়ে যায়, কারণ অনেক আশা নিয়ে গাছগুলো তৈরি করছি যাতে ভালোভাবে গাছের ফুলগুলো হয়। তো দেখো আজকে এই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি একদম সকাল সকাল, কারণ ভাবছি ব্ল্যাঙ্কেটটা তুলে রেখে দেবো, কারণ কি লোকজনও আসছে না, আর একদিন মাত্র ব্যবহার হয়েছে, তো কাচবো না, এটা রোদে দিয়ে তুলে রেখে দেব। আর তারপরে হচ্ছে আমি এখন চলে এসেছি 10টার সময়, সৌম্য অফিসে বেরিয়ে গেছে। তো আজকে টিফিনে হয়েছে ঘুগনি, ও টিফিনে ঘুগনি আর পরোটা নিয়ে গেছে, আর বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে গেছে। তো বেগুন ভাজা অনেকগুলোই হয়েছিল, ঠাকুমাকে খাবার দিয়েছে, সৌম্য খেয়ে গেছে, আর বেগুন ভাজা কটা রয়েছে। তো আমার খুব ইচ্ছা করছে বেগুন ভাজা দিয়ে রুটি খেতে, তো আমি ঘুগনি খাবো না, ঘুগনি খেতে ইচ্ছা করছে না আমার। এই শীতকালে বেগুন ভাজা রুটি খেতে দেখবে বেশ ভালো লাগে। তো আমার তো ভালোই লাগে, তো আর কার কার ভালো লাগে তোমরা বলো। তো যাই হোক, বেগুন ভাজা রুটি নিয়ে নিচ্ছি, টিফিনটা করে তারপরে আমি কাজ শুরু করব। ঘরটা আজকে ভালো মতন করে পরিষ্কার করব, অনেক ধুলো হয়ে গেছে, যেহেতু বাড়িতে ছিলাম না দুদিন ধরে, তাই জন্য অনেক সবজি ফার্নিচারে ধুলো পড়ে গেছে, তাই জন্য আজকে মোছামুছি করতে হবে। তো এই যে টিফিনটা খেয়ে এবার বাসনটা মেজে নিচ্ছি, কটা বাসন পড়েছিল। তো মামুনি গেছিল বাজারে, তাই জন্য আমি কটা বাসন পড়েছিল মেজে নিয়ে তারপরে কাজটা শুরু করব। তো দেখো শাক ধোয়া হয়েছিল, তাই জন্য শাকের পাতা পড়েছিল বেসিনে কতগুলো, তাই জন্য জাম হয়ে রয়েছিল। তো আমরা কি করি, একটা নেট মতন লাগানো আছে বেসিনে আমাদের, তার সাথে সুবিধা কি হয়, তো এখানে জালের মধ্যেই আটকে থাকে। এবারে ওই যে নিচে ডোরটার মধ্যে সব নোংরাগুলো ফেলি, দিয়ে একটা প্লাস্টিকে রাখি, তারপরে অনেকটা এক প্লাস্টিক নোংরা জমা হলে তারপরে সৌম্য অফিসে যাওয়ার সময় ফেলে দিয়ে যায়। আমাদের এখানে জানো তো নোংরার গাড়ি আসে না, নোংরা ফেলার গাড়ি আসে না বলে খুবই মুশকিল হয়ে যায় নোংরা ফেলাতে, তাই জন্য সৌম্য কিছু ফেলে, তারপরে ঠাকুমাকে খাবার দিতে যাওয়ার সময় ওখানেও নোংরাটা ফেলে দেওয়া হয়। তো এই যে এবার মোছামুছি আমি স্টার্ট করে নিচ্ছি। মামুনির ঘরের আলমারিটাতেও খুব ধুলো হয়েছিল, যেহেতু ব্যালকানিটা রয়েছে, ব্যালকানির দরজা খোলা থাকে, তাই জন্য এই ঘরেও খুব ধুলো হয়, তাই জন্য আলমারিটা বিছানাটা ভালো করে মুছে নিয়ে তারপরে বিছানাটা আমি ঝাড়লাম, দিয়ে হচ্ছে এই যে আয়নাগুলো মুছে নেবো, এবারে পরপর একটা একটা করে মুছে নেবো, কারণ সব জিনিসেই ধুলো হয়ে গেছে, আর এই ধুলো থাকলে একদমই ভালো লাগে না দেখতে। আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো এই দেখো কথা বলতে বলতে তো আয়নাটা মুছলামই, তার সাথে ওয়াশিং মেশিনও মুছেছিলাম, বাথরুমের দরজা মুছলাম, ডাইনিং টেবিল বলতে এই যে সেন্টার টেবিলটা মুছলাম, দিয়ে সোফাটাও মুছে নিলাম। তো এই যে একে একে এবারে সব মুছে নিচ্ছি, দিয়ে হচ্ছে তারপরে ঘর টরগুলো ঝাড় দিয়ে মুছবো। যারা আমার নতুন বন্ধু হয়েছো তারা এই পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও দিতে অনেক বেশি মোটিভেট করে। তো এই যে ফ্রিজটাও ভালো করে মুছে নিলাম, আর এই ওপরের যে শোপিসটা রয়েছে ফুলদানিটা সেটাও ভালো করে মুছে নিলাম।
তো একে একে করে ভালো করে সব মুছে নেওয়ার পরে আমার যে লাকি বাম্বু গাছটা আছে সেইটারও বোলটা ভালো করে একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেব, কারণ দুদিন ছিলাম না বললামই। তো এর ভিতরে দেখছি শ্যাওলা মতন পড়ে গেছে। রোজই আমি এটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই। আর যে নুড়িগুলো আছে ওগুলো জলে থেকে থেকে একটু শ্যাওলা শ্যাওলা মতন লাগছিল, তো ওই জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে আমি সব কিছু ধুয়ে নেবো। আর জানো তো, মামা বাড়িতে গিয়ে এত হইচই আনন্দ করেছিলাম, মামা বাড়ি থেকে এসে একদমই ভালো লাগছিল না। মনটা কোনো কাজকর্ম করতেও সত্যি বলতে এনার্জি আসছিল না। তারপরে সেই করতে তো হবেই, দেখো না হলে কেই বা করবে। আমি আর মামনি দুজন মিলেই তো মিলিয়ে ঝুলিয়ে কাজকর্ম করি। তো মামনিরও ভালো লাগছিল না, যেহেতু কদিন ধরে বেশ হইচই করেই কেটেছিল দিনগুলো। তো যাই হোক, এবারে সবাই সবার কাজকর্মে ফিরে গেছে, তো আমাদেরকেও আমাদের কাজকর্মগুলো করতেই হবে। তো এই যে এবারে হচ্ছে নুড়িগুলো একটা টাওয়ালের মধ্যে দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম, দিয়ে এবার সুন্দর করে একে একে সাজিয়ে নিচ্ছি, দিয়ে একটু রোদের মধ্যে রাখবো জানলায় নিয়ে গিয়ে, তাহলে গাছটা ভালো থাকবে। আর এই শান্তুদার বাড়ি গিয়ে আবার দেখলাম যে লাকি বাম্বু গাছটা ওদের মাটির মধ্যে পুঁতেছে, আর জানলাতেই রাখা রোদের মধ্যে এত সুন্দর গাছটা হয়েছে দেখতে। তাই জন্য আমিও সৌম্যকে বললাম যে তুমিও আর একটা টব নিয়ে আসবে, দিয়ে মাটিতেই পুঁতে এরকম জানলার মধ্যে রাখবো, তাহলে হয়তো বেশি ভালো থাকবে। কারণ দিদিদের বাড়িতে লাকি বাম্বু গাছটা জলের মধ্যে রেখেছিল, নষ্ট হয়ে গেছে গাছটা। কি জানি, জলেই তো রাখে সবাই, কিন্তু দেখছি নষ্টও হয়ে যাচ্ছে। তাই জন্য মাটিতে ভাবছি রাখবো। আর কতগুলো টবে বলেছি ফুল গাছ আনতে, জানলার মধ্যে বসাবো, দেখতে তাহলে খুব ভালো লাগবে। আর এই মানি প্ল্যান্ট গাছটা তো জল দিয়ে নিলাম, আর হচ্ছে এখানেও ধুলোটা ভালো করে মুছে নিচ্ছি। ধুলো ঘাটলেই জানো তো আমার মাইগ্রেনের সমস্যা, যেহেতু মাথার যন্ত্রণাও হয়, কিন্তু কি ধুলো তো মুছতেই হবে তাই না, না হলে কেই বা মুছবে। সৌম্যর তো সময়ও হয়ে ওঠে না রোজের, রবিবার করে বাড়িতে থাকে, তাও যদি রবিবারে কোথাও ঘুরতে যায়, যেমন আগের রবিবার মায়ের বাড়ি ছিল, তাই জন্য করতে পারেনি কিচ্ছু। আবার এই রবিবারেও ধরো মামার বাড়ি ছিলাম, তাই জন্য কিছু করা গেল না, তাই জন্য আমাকেই তো করতে হবে। এইগুলো হচ্ছে যে মানে ব্যাগে করে জিনিসগুলো নিয়ে গিয়েছিলাম, ওগুলো সব ভালো করে গুছিয়ে নিচ্ছি, জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, তাহলে আবার হাতের কাছে পেয়ে যাব। আর এই ঝুড়িটাও ধুলো হয়ে গেছিলো, ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যে হোম থিয়েটারটার র্যাকটাও সত্যি কেনাই হচ্ছে না, বললাম এই রবিবারে যাব, তো হঠাৎ করে যেহেতু মামা বাড়ি গেলাম, এই রবিবারেও যেতে পারলাম না। দেখি কবে কেনা হয় ফাইনালি। তো একটু জোয়ান দেখতে পেয়ে জোয়ান খেয়ে নিলাম, আমার জোয়ানের প্রচণ্ড বেশি নেশা, আমি জোয়ান প্রায়ই খাই সব সময়। আর এই ওষুধগুলো, যে ওষুধগুলো দেখছি এক্সপায়ার ডেট মনে হচ্ছে, সেগুলো ফেলে দেব। আর কত ওষুধ জানো তো, আমি খেয়ে খেয়ে এরকম বাক্সতেই জমা করে রেখে দিই, তারপরে একসাথে খালি করে দিই, এরকমই আমি করি, একসাথে ফেলাই হয় না। তো এই যে সব কিছু যেগুলো ওষুধ খাওয়া হয়ে গেছে ওগুলো ফেলে দেব, আর যেগুলো এক্সপায়ার হয়ে গেছে ওগুলোও ফেলে দেবো ওষুধ। তো এবারে একে একে করে গুছিয়ে নিচ্ছি। এবার আমার যতটা শরীরে মনে হয় ভালো লাগে আমি সেরকমই কাজ করি। শরীরকে কষ্ট দিয়ে সত্যি আমি কোনো কাজই করি না, কারণ আমার যখন মাইগ্রেনে বাড়াবাড়ি যন্ত্রণা শুরু হয়ে যায় তখন সত্যি অতিরিক্ত যন্ত্রণা হয়। আর এই সায়াটা দেখো, আমাকে ঠাকুমা মানে ঠাকুমা শাশুড়ি বানিয়ে দিয়েছিল বিয়ের আগে, এই যে লেসটা নিজের হাতে কুরুশ দিয়ে বানিয়ে দিয়েছিল। এত সুন্দর সায়াটা লাগে, খুব ভালো লাগে। আরেকটাও এরকম লেস বানিয়ে দিয়েছে, বলেছে আমাকে একটা সায়ার মধ্যে নিজে লাগিয়ে নিতে। তো ওই রাখাই রয়েছে, সত্যি করে এখনো লাগানোই হয়ে ওঠেনি। তো দেখি লাগাবো। আর জানো তো আমার নবদ্বীপের কতগুলো সায়া আছে ডিজাইন করা, তোমাদেরকে একদিন দেখাবো। এত সুন্দর সায়াগুলো, মানে পরতেই ইচ্ছা করে না, যেন মনে হয় পরলে যদি নষ্ট হয়ে যায়। খুব ভালো লাগে দেখতে সায়াগুলো। এবারে জামা কাপড় অনেক কাচা হয়েছিল, তো ওগুলো ভাঁজ করা হয়নি, তো ওগুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় আমি গুছিয়ে রাখবো একেবারে।
এই যে দেখো কথা বলতে বলতে আমার বিছানা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর হচ্ছে সব কিছু ঘরও পুরো টিপটপ পরিষ্কার হয়ে গেছে। এবারে আমার বাদবাকি কাজ হচ্ছে ঘরটা মুছে স্নান করতে যাওয়া আর সোমবারের পুজো দেওয়া। যেহেতু সোমবার শিবের বার, তাই জন্য আমার পুজো দিতে অনেকটা বেশি সময় লাগে। ও হ্যাঁ, 12:30 বেজে গেছে, আমি তো ভুলেই গেছিলাম। মামুনি বলল 12:30 বাজে মুম্মুকে দেখবি না, তাই জন্য ছুটে চলে এলাম মুম্মুকে একটু দেখার জন্য। মুম্মুকে কতদিন হয়ে গেল দেখাই হয়নি। এই দেখো মুম্মু যাচ্ছে, আমাদের পাড়ার এক দাদা, বাবু দাদা ওকে নিয়ে যায় আর কি। মানে স্কুলে যাওয়ার সময় তো দিদিও স্কুলে যায় আর মুম্মুও যায়, সুশান্তদা মানে জামাইবাবু দিয়ে আসে। তো আর আসার সময় হচ্ছে বাবু দাদা দিয়ে নিয়ে যায় আর কি মায়ের বাড়িতে। এই যে টাটা করে মুম্মু চলে যাচ্ছে। ওর কত ইচ্ছা যায় জানো তো আমাদের বাড়িতে আসার জন্য, কিন্তু আমাদের বাড়িতে এলে ওর আবার বাড়িতে নিয়ে যাওয়াটাও সমস্যা হয়ে যাবে, তাই জন্য সবসময়তে আসতে পারে না। তো যাই হোক, মুম্মু চলে যাওয়ার পর একটু কাজে ভালো মতন এনার্জি এলো। ঘরটা এবার মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে, অনেকটাই দেরি হয়ে গেল ঘর যেহেতু পরিষ্কার করলাম। এবার তাড়াতাড়ি স্নানটা করে পুজোটা সেরে ফেলবো, তাহলে মনে হয় নিশ্চিন্ত লাগছে পুজোটা হয়ে গেলে। স্নান করা দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সব ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি একে একে। কালকে স্টেশন থেকে আসার সময়তে ওই দোকান থেকে ফুল কিনে নিয়েছি, না হলে আমরা অন্য দোকান থেকেই সবসময় ফুল কিনি। যে দোকান থেকে বাপি সুশান্ত দাও কেনে, আমরাও ওই দোকান থেকে কিনি। ফুল খুব সুন্দর পাওয়া যায়। তো কালকে যেহেতু লিলুয়া স্টেশন থেকে আসছিলাম, তো ওই জন্য ওখান থেকে একেবারে ফুলের মালা কিনে নিয়ে চলে এসেছি। তো পুজোটা আমি সেরে ফেলবো এবারে। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কি করেছি, ব্ল্যাঙ্কেটটা তুলে নিয়ে চলে এসেছি, যেহেতু রোদটা চলে গেছে। তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটা তুলে এনে গরম গরম ভাঁজ করে রেখে দেব, তাহলে সৌম্য আসলে বলবো বক্স খাটের ভিতরে ব্ল্যাঙ্কেটটা তুলে দেওয়ার জন্য। তাহলে বিছানাটা একটু ফাঁকা হবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আর যেহেতু লোকজনও নেই, তাই জন্য ব্ল্যাঙ্কেটটা বাইরে রেখে কোনো লাভ নেই। এবার দেখো একেবারে আমি রাত্রিরে চলে এসেছি। তো রাত্রিরে হচ্ছে ময়দা মাখছি, মেথি শাকের পরোটা হবে। তো ময়দা মাখছে, আর সৌম্য অফিস থেকে এসেছে, এসে হচ্ছে 9টার সময় এসেছে, আর দেখো এখন 10টা বাজে। ও বলে কিনা এখন চা খাবে। তো যাই হোক, মামুনি ওকে চা বানিয়ে দিয়েছে, ও এখন বসে বসে চা খাবে, আর আমি হচ্ছে ময়দাটা মেখে নেব। তো এই ময়দার মধ্যে নুন দেওয়া হয়েছে আর একটু জোয়ান দিয়েছে, দিয়ে মেথি শাকটা ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। তো মেথি শাকের পরোটা খেতে খুব ভালোবাসে ওরা, তাই জন্যই মেথি শাকের পরোটা বানানো হবে রাত্রিবেলাতে। তো সৌম্য 9টার সময়তে এসেছিল। তারপরে ফ্ল্যাটের নিচে একটুখানি কি ঝামেলাঝাটি হচ্ছিল একটা ফ্যামিলির, তাই জন্য ও গিয়েছিল, তাই জন্য চা খেতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চাটা খেয়ে এবারে এই যে বক্স খাটের ভিতরে ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে দেবে, আর ওই ব্ল্যাঙ্কেটটা গোছায় ভালো, মানে সরি, বক্স খাটটা ভালো মতন করে গুছিয়ে রেখে দেয় ও। সেই বিয়ের গিফট রয়েছে, তারপরে গৃহপ্রবেশের গিফট, সব কিছু বক্স খাটের ভিতরে একদম রয়েছে, ব্ল্যাঙ্কেট। আর আমার কাজ হচ্ছে ও বক্স খাটের যখনই খোলে এই যে তোশকটার ওপরে এরকম বসে থাকতে হবে, না হলে তোশকটা চলে আসে, আর একেবারে তোশকটা সরালে খুবই ভারী থাকে, তাই জন্য ওঠানো যায় না। ওই জন্য হচ্ছে তোশকটার ওপরে আমাকে বস করিয়ে রেখে বক্স খাটটা গোছায়। আর দেখো আমাদের ফ্রাইং প্যানটা খারাপ মতন হয়ে গেছে, তাই জন্য আরেকটা নতুন ফ্রাইং প্যান বার করলাম। দুটো মানে 3টে পেয়েছিলাম বিয়েতে, তো একটা ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছে, তো দুটো রয়েছে। একটা বার করেছিলাম, কিন্তু ওটা ইন্ডাকশানে জানো তো কাজ করছিল না, মানে কাজ করছে না, তাই জন্য আরেকটা বার করলাম ওটা রেখে দিয়ে। আর এই দেখো কাপ প্লেটের সেট রয়েছে, কাপের সেট, তারপরে ডিনার সেট, সব কিছু রয়েছে। কিছুই ব্যবহার করা হয় না,
কারণ কি তোলাই থাকে, মামুনি বলে লোকজন এলে বার করবি, তাই জন্য আর বারই করা হয় না। যাই হোক, ও যেহেতু বক্স কাট খুলেছিল, ঘরটাও নোংরা হয়ে গেছিলো, ঘরটাও ঝাড় দিয়ে দিল। আর আমি হচ্ছে এই রাত্রিরে পরোটাটা বেলে দেবো, মামুনি সাথে সাথে ভেজে খেতে দিয়ে দেবে সবাইকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো কালকে আবার ব্লগ দেব ঠিক সন্ধ্যে 7টায়, তোমরা কিন্তু দেখতে কেউ ভুলো না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট সবাইকে, টাটা।